সেই জয় ভাইয়ের স্মৃতিটুকু আজকে তার মা, আপনারা দেখছেন পাশে ভিডিও চলতেছে, তার নিথর দেহ পড়ে আছে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি তার জামা কাপড় আয়রন করে তার মা বানবাসী মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। এই আত্মত্যাগ এই বাংলার মানুষ ভুলবে না। তার মা কেন দিয়েছে এইটা একটু বলবেন? ছেলে যখন দেশপ্রেম, একজন দেশপ্রেমিকের গর্ভে একজন দেশপ্রেম জন্মাবে, সেটা তো সবচেয়ে বড় কথা। ছেলে যদি এরকম দেশপ্রেমিক হয়, মা কিরকম দেশপ্রেমিক হয় আপনারাই চিন্তা করেন। এখন এর থেকে তো বড় আর কোনো উদাহরণ হয় না। একজন দেশপ্রেমিকের গর্ভে একজন দেশপ্রেমিক জন্মাবে, একজন স্বৈরাচারীর গর্ভে একজন স্বৈরাচার জন্মাবে। দর্শক, শহীদ রিদওয়ান শরীফ কীভাবে মারা গেছে তার যদি ফুটেজটা যদি আপনারা একটু দেখেন, যেখানে আপনি দেখেন আমরা যিনি মারা গেছে তার ব্যবহৃত যে পোশাক আজকে বন্যার্তদের জন্য দান করছেন তার মা। দেখুন, যে ভাইটিকে আমরা হারিয়েছি সে কি তরতাজা, তার মায়ের কত স্বপ্ন ছিল এই ভাইটাকে নিয়ে, এই জয় ভাইকে নিয়ে, তাই না? সেই জয় ভাইয়ের স্মৃতিটুকু আজকে তার মা, আপনারা দেখছেন পাশে ভিডিও চলতেছে, তার নিথর দেহ পড়ে আছে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি তার জামা কাপড় আয়রন করে তার মা বানবাসী মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। এই আত্মত্যাগ এই বাংলার মানুষ ভুলবে না। স্যালুট জানাই লাখো বাঙালিদের পক্ষ থেকে এই শহীদ রিদওয়ান শরীফ মায়েরকে আমরা সালাম জানাই। সকল দেশবাসীকে একটা খুবই দুঃখজনক না, আসলে খুবই অনুপ্রেরণাজনক এবং গভীর একটা সংবাদ দিতে চাই যে একজন শহীদ ভাই আমাদের রেদওয়ান শরীফ রিয়াদ জয়, ওর নাম, সে টঙ্গী কলেজে পড়তো, ইংলিশ ডিপার্টমেন্টের প্রথম বর্ষ। সে 19 জুলাই শহীদ হয়। স্বৈরাচারীদের গুলিতে তার মাথায় গুলি লাগে এবং সে স্পট ডেড সেখানেই। কিন্তু আমার ভাইয়ের ত্যাগ মনে হয় আর শেষ হয় নাই। আমার ভাই মরে যাওয়ার পরেও সে ফিরে এসেছে, মানে একটা নতুন রূপে ফিরে এসেছে। তার নিত্যদিনের জামা কাপড়, সকল জামা কাপড় বলতে গেলে একদম নতুন জামা কাপড়, একদম নতুন বাইরে পরিধান করার একদম পরিষ্কার জামা কাপড় সে বন্যার্থীদের উপহার হিসেবে দিয়ে দিয়েছে। একই এলাকার আমাকে 19 তারিখ থেকে ঘরবন্দি করে রাখা হয়। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমি ঘরের বাইরেই যেতে পারি না কোনো রকমে। থ্রেট দেওয়া হয় আমার আম্মুকে এভাবে যে আপনার ছেলে যদি বের হয় লাস্টটাই শুধু ঘরে ফিরবে, আর কিছু ফিরবে না, এরকমভাবে থ্রেট আসে। আর সেই থ্রেট কে দেয়? 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর যুবরাজ এবং জাহাঙ্গীর হোসেন যুবরাজ সে না, আরও অনেক মানুষ, তার আশপাশে যত মানুষ আছে সবাই মিলে এই থ্রেটটা দেয়। এই থ্রেডের পরেও আমরা থেমে থাকি না, আমরা ফিরে আসছি, আমরা তখনও ফিরে আসছি, আমরা এখনও ফিরে আসবো। দেশের জন্য যদি প্রাণ দিতে শিখে গেছি একবার, সমস্যা নাই, প্রাণ আরও দিব। তার মানে আপনি বলতে চাচ্ছেন এইটা হচ্ছে রিদওয়ান শরীফের কাপড় চোপড়, তাই তো? তার মা কেন দিয়েছে এইটা একটু বলবেন? ছেলে যখন দেশপ্রেম, একজন দেশপ্রেমিকের গর্ভে একজন দেশপ্রেম জন্মাবে, সেটা তো সবচেয়ে বড় কথা। ছেলে যদি এরকম দেশপ্রেমিক হয়, মা কিরকম দেশপ্রেমিক হয় আপনারাই চিন্তা করেন। এখন এর থেকে তো বড় আর কোনো উদাহরণ হয় না। একজন দেশপ্রেমিকের গর্ভে একজন দেশপ্রেমিক জন্মাবে, একজন স্বৈরাচারীর গর্ভে একজন স্বৈরাচার জন্মাবে। আজকে জয়কে দেখবো আমরা, এই জয়কে দেখবো আমরা ওই জয়ের সাথে। শেখ হাসিনার ছেলে, সেই জয়কে আমরা তুলনা করি এই জয়ের সাথে। একজন স্বৈরাচারীর পেটে কি জন্ম হয়েছে? একজন স্বৈরাচার জন্ম হয়েছে। আর একজন দেশপ্রেমিকের পেটে কে জন্ম হয়েছে? একজন দেশপ্রেমিক জন্ম হয়েছে। দুই জয়ের মধ্যে তফাৎ আলাদা। এই জয় দেশের জয়, ওই জয় পকেটের জয়। এই যে শহীদদের স্মৃতিটুকু একটা পরিবার ধরে রাখলেন না, বানবাসীদের জন্য দান করলেন, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আমার নেক্সট প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এটা যে একটা ছেলে মারা গেছে তারপরও তার মানে যে দান করতেছে, এটা নেক্সট প্রজন্মের জন্য একটা উদাহরণ হিসেবে থাকবে। বন্ধুরা, আমি এই ভাতটাকে বহন করতে পারছি না, তবুও ভাতটা দাঁড়িয়ে আছি। এটা দেখছেন কি একটা পার্সেল, যেটা বানবাসী ভাই বোনদের জন্য এই শহীদ রিদওয়ান শরীফ রিয়াদের মা পাঠিয়ে দিয়েছে। ভাইটি নির্মমভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। তার মা তার ছেলের শেষ স্মৃতিটুকু বানবাসী মানুষদের জন্য উজাড় করে দিলেন। তার তাগড়া জোয়ান, যাকে নিয়ে তার মা কত স্বপ্ন দেখেছে, কত আশা দেখেছে, তার ছেলেটাকে হারিয়ে ফেলেছে, স্বৈরাচারীরা তাকে নিহত করে ফেলেছেন। তার মা তার সন্তানের স্মৃতিটুকু আজকে বানবাসী মানুষদের জন্য দিয়ে দিলেন। এই ত্যাগ, এই আত্মত্যাগ এই বাংলার মানুষ কখনো ভুলবে না। আমরা স্যালুট জানাই সেই মাকে, যে তার সন্তানের শেষ স্মৃতিটুকু বানবাসী মানুষদের কাছে পাশে দাঁড়িয়েছে। এই উদাহরণ, এই উপমা আর খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি এই মহান মায়ের জন্য।